মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় চলছে। একটি পক্ষ বলছে বাংলাদেশ ইস্যুকে গুরুত্ব দেননি ট্রাম্প, অপরদিকে অন্য একটি পক্ষ দাবি করছে বাংলাদেশ ইস্যুতে ভারতের সিদ্ধান্তের বাইরে যাবে না যুক্তরাষ্ট্র। এছাড়া আবার কেউ কেউ তো নানা যুক্তি দিয়ে বোঝাতে চাইছেন বাংলাদেশ ইস্যুতে মোদীকে পাত্তাই দেননি ট্রাম্প। গত বৃহস্পতিবার আয়োজিত ওই বৈঠকে মূলত ভারত যুক্তরাষ্ট্রের মধ্যকার বহুমুখী সহযোগিতা, বাণিজ্য সম্পর্ক, প্রতিরক্ষা, সন্ত্রাস দমন, অভিবাসন নীতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিও গুরুত্ব পায়। একই সাথে উভয় দেশ সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গ্রহণ করে। হোয়াইট হাউসের বৈঠকে বাংলাদেশের বিষয়টি নিয়ে যখন জলঘোলা হচ্ছে, তখন অবশেষে এবার মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। গত 14 ফেব্রুয়ারি এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, ট্রাম্পের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তার উদ্বেগের কথা মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছেন। বিক্রম মিশ্রি আরও বলেন, তারা আশা করছেন বাংলাদেশের পরিস্থিতি খুব শীঘ্রই সেদিকে এগিয়ে যাবে যেখানে তারা গঠনমূলক অস্থিতিশীল উপায়ে সম্পর্ক এগিয়ে নিতে পারবে। তবে সেই পরিস্থিতি আদৌ কবে হবে তা নিয়ে নানা শঙ্কা রয়েছে, আর প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এই শঙ্কাই প্রকাশ করেছেন মোদি। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের গণ অভ্যুত্থান ও শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের হাত রয়েছে বলে দাবি করে আসছিল একটি মহল। বিশেষ করে গ্রেজার নামের একটি মার্কিন সংবাদ মাধ্যম ও ব্লগ সাইটের একটি প্রতিবেদন প্রকাশের পর, যেখানে দাবি করা হয়েছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা IRI নামের এক সংগঠনের তৎপরতার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করে ক্ষমতার পরিবর্তন ঘটানো হয়েছে। আর এই তথ্যসূত্রকে অবলম্বন করেই ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগও নানা প্রচারণা চালিয়ে যাচ্ছে। এসব কারণেই ট্রাম্প মোদির মধ্যকার আয়োজিত বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের এই ঘটনার প্রসঙ্গ টেনে বাংলাদেশ বিষয়ে ট্রাম্পের মন্তব্য জানতে চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশ্নটি এড়িয়ে যান এবং নরেন্দ্র মোদির উপর প্রশ্নটি ছেড়ে দেন। কিন্তু মোদি বাংলাদেশ বিষয়ে করা এই প্রশ্নটি এড়িয়ে যান এবং তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে কথা বলতে শুরু করেন। এদিকে জানা গেছে, ভারতে পলাতক ক্ষমতাচ্যুত শেখ হাসিনা তার রাজনৈতিক ভবিষ্যতের বিষয়ে ট্রাম্প এবং মোদির এই বৈঠকের দিকেই তাকিয়েছিল। এর আগে যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ট্রাম্পের প্রচারণায় প্রভাব বিস্তারের জন্য লবিংও করেছিলেন বলে খবর প্রকাশ করেছিল একাধিক গণমাধ্যম, এবং সে সময় তিনি লবিংয়ের বিনিময়ে কিছু বিবৃতিও আদায় করেছিলেন। তবে বিগত 16 বছরে নানা কুকীর্তির কারণে বর্তমান বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ঘৃণার পাত্রে পরিণত হওয়া আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে এই লবিং খুব একটা কাজে আসবে বলে মনে করা হচ্ছে না।